জাতীয় ঈদগাহ ময়দানে দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। প্রস্তুত জাতীয় ঈদগাহ, সেখান থেকে আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি তো আছেন ঈদগাহ ময়দানে, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন। সাদিয়া, জাতীয় ঈদগাহে 7:30টায় নামাজ অনুষ্ঠিত হবে। এখন সেই কোরবানির ঈদের তাৎপর্য এবং কোরবানি কিভাবে করবেন, ইসলামে কি নির্দেশ দেওয়া আছে সেগুলোর সম্পর্কে দিক নির্দেশনামূলক বয়ান এখানে হচ্ছে। এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার বেষ্টনী দেওয়া হয়েছে একটা, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে নামাজ আদায় করবেন, যে কারণে একটা নিরাপত্তা কিন্তু সকাল থেকে এখানে ছিল। তারপরেও আমরা দেখেছি যে একেবারে ঈদের নামাজ শুরু হওয়ার অনেক আগে থেকে, অর্থাৎ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে থেকে মুসল্লিরা এখানে আসতে শুরু করেছেন এবং তারা সুশৃঙ্খলভাবে এসে ঈদগাহে প্রবেশ করছেন। যদিও প্রধান গেটটিতে নিরাপত্তার বেশ বলা যাচ্ছে যে নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে। আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, ঢাকায় যারা আছেন তারা এসে এই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। সকাল 7:30টায় এখানে ঈদের নামাজ শুরু হবে। আপনাকে একটু বলি যে জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে আদায়কে কেন্দ্র করে ইতোমধ্যেই নিরাপত্তার সব ধরনের যে ব্যবস্থা সেটি করা হয়েছে। এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে নিয়েছে, যেটি সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে গতকালই জানিয়েছিল যে এখানে নিরাপত্তার ব্যবস্থা বেশ জোরদার করা হবে, সেটি তারা জানিয়েছে। তো এখন ঈদগাহের শেষ মুহূর্তের, একেবারে বলা যায় শেষ মুহূর্তে, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান তিনি কোরবানির ফজিলত এবং ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা করছেন। মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন তিনি বায়তুল মোকাররমের খতিব, তিনি এই নামাজের ইমামতি করবেন এবং তার পেছনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে নামাজ আদায় করবেন। 35,000 লোক ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে জাতীয় ঈদগাহ, এবং সেখানে ঈদের নামাজ আদায় করার জন্য যদিও ত্রিপল বা বৃষ্টি যে ব্যবস্থাগুলো, বৃষ্টি নিরোধক যে ব্যবস্থাগুলো সেগুলো গ্রহণ করা হয়েছে, তারপরেও বলা হয়েছে যদি আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায় তাহলে বায়তুল মোকাররমের যে ঈদ জামাত চলবে তার সাথে এটি একভূত হবে। সকাল 7:30টায় জামাত, এখন আর 15 মিনিট আছে, হয়তো 15 মিনিটের মধ্যেই এখানে নামাজটি শুরু হবে। যারা ঢাকায় থাকেন দূর দূরান্ত থেকে তারা এখানে আসছেন এবং তারা নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং সবাই বলছেন যে ঈদের নামাজ, ঈদ মূলত কোরবানির ঈদ হলো ত্যাগের মহিমা, এবং তারা সবাই বলছেন যে তারা এই নামাজ শেষ করে যে কোরবানিটি দিবেন, আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানিটি দিবেন, সেটি যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে আজকে ঈদের দিনে সবচেয়ে বড় পাওয়া তাদের সেটি। অর্থাৎ মুসলমান বা মুসল্লি যারা আসছেন তারা সবাই বলছেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সকালবেলা তারা ঈদগাহে এসেছেন ফজরের নামাজের আদায় করার পরে, এবং তারা বলছেন তারা যে কোরবানিটি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য সেটি যেন আল্লাহ কবুল করে নেন। দেশ ও জাতির জন্য এখানে দোয়া করা হবে, সারা মুসলিম উম্মার জন্য এখানে দোয়া করবেন সবাই, এবং চোখের পানিতে ঈদুল আজহার এই দিনে মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করবেন এখানকার আগত মুসল্লিরা। তো এখন নামাজের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান তার বক্তব্য শেষ করেছেন। এখন এই নামাজে ইমামতি যে করবেন মুফতি রুহুল আমিন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, তিনি বক্তব্য শুরু করবেন। সকাল থেকেই এমন করে প্রস্তুতি চলছে। আমরা 7:30টায় ঠিক নামাজে ঢুকবো এবং সেই নামাজের চিত্র, দেশের এই প্রধান জামাতের চিত্র নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের আরো একজন সহকর্মী রয়েছেন বায়তুল মোকাররমে। আমরা বায়তুল মোকাররমে ঈদের জামাত রয়েছে 5টি, সকাল 7:30টায় একটু জামাত রয়েছে, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। أهل الجنة وحمزة أسد الله وأسد رسولي اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين في بنغلاديش والمسلمين في فلسطين والمسلمين في العالم كله. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظ أولادنا واشف مرضانا وارحم موتانا. اللهم اجعل هذا البلد وسائر بلاد المسلمين آمنة مطمئنة، ولا تسلب نعمتك عنا، وكن معنا حيث كنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين। আল্লাহ আমরা কতিপয় নগণ্য বান্দা মওলা তোমার হুকুম মোতাবেক ঈদুল আজহার নামাজ আদায় করি। আল্লাহ তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক নাফরমানি করেছি, প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা শিরক বেদাত আল্লাহ যত ধরনের গুনাহ করেছি তার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমরা তোমার রহমতের দরজার ভিখারি, আমরা তোমার রহমতের দরজার ভিখারি। আল্লাহ